আচ্ছা, সো হেই, আজকের ভিডিওটা মূলত হলো আমার প্রিভিয়াস ভিডিও যেটার মধ্যে আমি বলছিলাম যে প্যাসিভ আর্নিং। সো এই ভিডিওটা দেখার পর আমার কিছু ফ্রেন্ড আমাকে আস্ক করে যে টেলিগ্রামের মধ্যে যে মাইনিংগুলো আছে আর ক্রিপ্টো সেটা কীভাবে করতে হয়। আর সো হ্যাঁ, এই ভিডিওটা মূলত আমি সেই কারণেই বানাইতেছি যে আমার ব্রেনের মধ্যে যতটুকু ধরে, আমার ব্রেনের মধ্যে যা আছে আমি ওটুক থেকে আমি বলবো আজকে যে কীভাবে টেলিগ্রাম মাইনিং আর ক্রিপ্টো বিষয়ক একটু ছোটোখাটো ব্যাপার। সো হ্যাঁ, আর ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি যে তোমার যদি টেলিগ্রাম মাইনিং করতে চাও তাহলে এখানের মধ্যে তোমার লাগবে ধৈর্য। এখানের মধ্যে তোমার এক এক মানুষ এক এক ধরনের বট দিবে, কিন্তু সব বট কিন্তু কাজে দিবে না, এটা একটা মনে রাখবা। প্লাস তোমার নিজের একটু রিসার্চ করা লাগবে, কারণ যেটা বললাম 30% পাওয়ার চান্স, 70% না পাওয়ার চান্স, আর রিসার্চ করবা কীভাবে সেটা আমি বলবো। সো হ্যাঁ, স্টার্ট করা যাক। তো টেলিগ্রাম মাইনিং মূলত যেহেতু আমরা বাংলাদেশে আছি, আর বাংলাদেশে যেহেতু ক্রিপ্টো ইলিগাল, আর টেলিগ্রাম যেহেতু অনেক সিকিউর একটা স্মুথ একটা প্ল্যাটফর্ম, সো হ্যাঁ, এটার জন্য আমরা মূলত টেলিগ্রামকে মাইনিং হিসেবে ইউজ করে থাকি। আর টেলিগ্রাম মাইনিং কীভাবে হয়, টেলিগ্রামের মধ্যে এমন কিছু বটস আছে যেগুলো মনে করো যে তোমার, মনে করো আমি 3 ক্যাটাগরিতে ভাগ করলাম এই কয়েনকে। যাচ্ছে যাও, ফার্স্ট অফ অল এমন কিছু কয়েন যেগুলো মনে করো তোমার ট্যাপিং করতে হয়, বারবার বারবার ট্যাপিং করতে হয়, এগুলো হলো এক সাইডের একটা কয়েন। সেকেন্ড কয়েন যেটা হলো সেটা হলো টাইম টু টাইম। মনে করো যে তোমার 1 ঘন্টা পর একটা, 1 ঘন্টা পর তুমি ক্লেম করতে পারবা, আবার মনে করো অন্যটা হলো 8 ঘন্টা পর ক্লেম করতে পারবা, আরটা হলো 12 ঘন্টা পর ক্লেম করতে পারবা। এমন আলাদা আলাদা টাইম আছে, আলাদা টাইমে ক্লেম করতে পারবা। এটা হলো এক ক্যাটাগরি। সো একটা হলো টাইমিং, একটা হলো ট্যাপিং। থার্ড অফ যেটা হলো সেটা হলো ইনভেস্টমেন্ট করতে হয় কিছু। তুমি মনে করো যে তোমার একটা কয়েন আসলো, কয়েন মনে করো যে তোমার একটা হুদেই একটা গ্রুপে হয় না, হুদে একটা গ্রুপে গেলা, সেখানে আমাদের লিঙ্ক দিল, লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে তোমার বটের মধ্যে আনছে, বটের মধ্যে আনার পরে তুমি দেখলে যে বাহ সেই 20,000 22,000 পেপে, ও সেই মানে একদম মানে পুরাই ফিলিংস, মানে কয়েন পেয়ে গেছো গা। কিন্তু তারপরে লেখা উঠলো যে তোমার এটার জন্য বিএনবি লাগবে বা ইউএসডিটি লাগবে। এটা হলো একটা যে তুমি কোনো কাজই করলা না, লিঙ্কের মধ্যে ঢুকলা, কয়েন পেয়ে গেলা, এটা হলো একটা। সেকেন্ড অফ অল যেটা বলছিলাম সেটা হলো তোমার টাইম টু টাইম। ফার্স্ট অফ অল যেটা বলছিলাম সেটা হলো তোমার ট্যাপিং। এই 3টা ক্যাটাগরি তোমার ক্রিপ্টো মাইনিংয়ের জন্য টেলিগ্রাম ইউজ করে। আর টেলিগ্রামের মধ্যে কিছু হুদাই ওলা গ্রুপ আছে যেগুলোর মধ্যে তোমার ইউটুমার, এরা ইউটিউবার না, এরা ইউটুমাররা তোমার মনে করো যে এই যে ঘাটতেছে ঘাটতেছে ঘাটতেছে, যে কোনো একটা কয়েন পেলো যেটা মানুষ বেশি কথা বলতেছে সেটা দিয়ে দিল, মানে সেই বটসের লিঙ্কই দিয়ে দিল, এমন টাইপের কিছু লোক। আর আরও কিছু লোক আছে যেমন মনে করো যে মনে করো আমি অ্যাডমিন হওয়ার পরে আমার মনে করো আশেপাশে কিছু লোক পরিচিত আছে যারা মনে করছে ক্রিপ্টো নেয়, মানে ক্রিপ্টো কিনে বেচে সামথিং মাইনিং করে, এগুলা মানে প্যাসিভ আর্নিংয়ের সাথে যুক্ত। সো তারা কী করে, তাদের কাছে যায়, বলে যে ভাইয়া আমার গ্রুপেতে এতগুলো মেম্বার আছে, তাহলে তো আপনার রেফার লিঙ্ক তো তাহলে অনেকগুলো পাবেন, তাহলে কি মানে কিছু বর্ডস দেন যেগুলো আমার মেম্বারসে দিতে পারবো, আর তারা কিনা আপনার রেফার হিসেবে কাজ করবে, আর সেখান থেকে আমরা মনে করেন পার্সেন্টেজ ভাগে করে নিলাম। এটা হলো একটা। এরা হলো পুরাই 1 নম্বরে দিয়া, তারা কোনো কাজের না, হুদাই মানে থার্ড ম্যান হিসেবে কাজ করে, যে আমার কাছে এতগুলো প্রাইস আছে, যদি আপনি আমার লিঙ্কটা দেন তাহলে আমি মনে করেন শেয়ারে নিতে পারবো, এমন টাইপের লোক। এদের থেকে 100 হাত না 500 হাত দূরে থাকো, টেলিগ্রাম আশ্রয় করে ধরো তাদের জন্য, কিন্তু এইসব ইয়াদের পাইলে এদের গ্রুপেই থাকবে না। এটা একটা। যেটা বললাম ইউটিউবার, তারা যেটা পায় সেটাই দেয়। তো এটার জন্য মনে করো যে যেসব তারা মেম্বার্সগুলো আছে, সেই মেম্বার্সগুলো মনে করো যে তোমার এতগুলো বর্ষের জন্য মানে মাথায় খুলে যেতে পারে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই কোনটা ঠিক কোনটা বেঠিকের জন্য তোমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো তোমার এক্স, যেটার অন্য নাম হলো টুইটার। এই টুইটারের মধ্যে তোমার বিভিন্ন যে কয়েনগুলো থাকবে বা ওয়ালেট থাকবে, সে ওয়ালেটের বিভিন্ন প্রোফাইল আছে, সেগুলোতে যে তোমরা ফলো করে আসবা, কারণ ওখান থেকে তোমরা নোটিশ পাবা যে হ্যাঁ এটা লিস্টিং হবে, এটা লিস্টিং হবে না, এটা এত তাড়াতাড়ি লিস্টিং হবে, এটা কবে লিস্টিং হবে, এটা আসলে কি এই ওয়ালেটের সাথে যুক্ত নাকি যুক্ত না, এমন টাইপের। আর লিস্টিং মানে কি, লিস্টিং মানে হলো কয়েনের তালিকা প্রস্তুত করা। মনে করো তুমি নতুন একটা কয়েন, সাপোজ ধরলাম তোমার XYZ কয়েন, এই XYZ কয়েন তুমি মনে করছো তোমার কোনো অ্যাডমিন দিল XYZ কয়েন, সেটা মনে করছে পরের দিন দেখলা যে বাইন্যান্সের মধ্যে তোমার লিস্টিং ডেট হিসেবে আসে পড়ছে যে তোমার 22 সেপ্টেম্বর তোমার এই XYZ কয়েন লিস্টিং হবে। এটাই হলো লিস্টিংয়ের মূল তালিকা।
যে কীভাবে লিস্টিং হয়, যারা কিনা লিস্টিং জানে না যে লিস্টিং কীভাবে হয়, সেটা হলো লিস্টিং এভাবে করে। আর তোমার যে কয়েনের মাইনিং, সেটা তো বললাম যে তোমার ট্যাপিংগুলো আছে, ট্যাপিংগুলো চাইলে তুমি তোমার সিক্রেট একটা আছে, এটা সিক্রেট আমি অন্য কোনো দিন বলবো না, যদি তোমরা ভিডিও দেখো আর কি তোমরা অনেক জানতে পারবা সিক্রেটটা করার। সো মাইনিংয়ের জন্য একটা গেলো, আর যেটা বললাম টাইমিংয়ের জন্য একটা, আর হলো ইনভেস্টমেন্ট। কারণ ইনভেস্টমেন্ট ফার্স্ট যে দুইটা ক্যাটাগরি, এই দুইটা ক্যাটাগরির মধ্যে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, তার মানে এটা তোমার ফ্রি অফ কস্ট। থার্ড অফ অল যেটা তোমার ইনভেস্টমেন্ট করতে হয়, সেটার মধ্যে মনে করো যে তুমি কিছুই জানো না, হুদাই অ্যাডমিন বলছে এটার মধ্যে ইনভেস্ট করো, এখনই কিন্তু তোমার 25 দিন পয়সা ডাবল, এমন টাইপের কথা বলবো। কিন্তু হুদাই যদি তোমার নিজের নলেজ না থাকে, তুমি কারো পরামর্শ নিয়ে তোমার ইনভেস্টমেন্ট করতে যাও না, পুরাই গোয়া মারা খাবা, আগে বলে দিলাম। কারো কথা আবার বলতেছি, কারো কথা শুই না যদি ইনভেস্টমেন্ট করো কোনো কয়েনের উপর, তোমার নিজের কোনো জ্ঞান নাই, তাহলে তুমি গোয়া মারা খাবা। আর যে দুটা ফার্স্টে বললাম ফ্রি অফ কস্ট, জাস্ট তোমার টাইম লাগবে 24 ঘন্টার মধ্যে, জাস্ট তোমার 1-2 ঘন্টা টাইম লাগবে তোমার ফুল তোমার যেগুলা বর্ডসগুলো থাকবে সেগুলো কমপ্লিট করার জন্য এগুলা। আর ভালো বর্ডস চুজ করার আমি বলবো যে অপশন ততটা নাই, বাট মানুষের মুখে মুখে একটু রিসার্চ, তোমার ওয়ালেটের মধ্যে গিয়ে তোমার দেখবা যে লঞ্চগুলোর মধ্যে আছে কি না সেগুলা লিস্টিং, হ্যাঁ এভাবেই। আর আর কি আছে, আর ওয়ালেট, হ্যাঁ ওয়ালেটটা নিয়েও একটু বলি। আর ওয়ালেটটা মূলত হলো যে তোমার যেখানে মধ্যে তোমার ক্রিপ্টো বা অ্যাসেট বা তোমার ডিজিটাল যেসব সম্পদ আছে তা তুমি তোমার মোবাইলের বিভিন্ন ওয়ালেটের মধ্যে জমা রাখতে পারবা। এই ওয়ালেটগুলো কী কী? ওয়ালেট হলো বাইন্যান্স, বাইবিট, বিটগেট, মেটামাস্ক, সি ওয়ালেট, ফ্যান্টম, এরপর কিউ কয়েন এটসেট্রা। অনেকগুলো ওয়ালেট আছে, এগুলো হলো আমি মেইন কিছু ওয়ালেটের কথা বললাম, যেগুলোর মধ্যে তোমার ক্রিপ্টো কয়েন রাখতে পারবা, তোমার এনএফটি রাখতে পারবা, এমন তোমার মনে করো তোমার নর্মাল টাকা তুমি ডলার এক্সচেঞ্জ করলা তোমার ফ্রেন্ডের দ্বারা, বিশ্বস্ত ফ্রেন্ড, তার দ্বারা এক্সচেঞ্জ করার পরে সে তোমাকে মনে করো যে তোমার ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দিবে, এমন টাইপের। আর তোমার টাকা আর ডলারের এক্সচেঞ্জটা, এটা আমি বলবো যে তোমরা একটু রিসার্চ করো কীভাবে করতে হয়, কারণ এখানের মধ্যে তোমার একটু ঘাপলা সাপলা আছে, কারণ যেহেতু তোমরা জানো টাকা ইজ পাওয়ার। সো এমন অনেকই চোরবাটপার আছে যাদের কাছে তুমি হয়তো টাকা দিবা কিংবা তুমি তোমার কয়েন সেল করবা, তারা কিন্তু তোমাকে কোনো আর ডলার মলার দিব না ভাই, তারা কিন্তু হাত ছুড়ে চলে যাবে না। সো এটাই, যা করবা ভালো মতো করো। আর আবারও বলতেছি, টেলিগ্রাম জাস্ট প্যাসিভ ইনকাম, এটা তোমার কোনো ফুল টাইম জব না যেটার মধ্যে তুমি তোমার সারা দিন রাত খেটটা পড়ে থাকবা, এটার উপরে তুমি তোমার স্ক্রিপ্ট বানিয়ে ফেলবা যে এইগুলা অনেক ইম্পর্টেন্ট, এইগুলা একদমই কাজের না, এই হলো সিক্রেট টিপস, এমন টাইপের করতে যাও না ভাই, সময় নষ্ট হবে তোমার। মনে হচ্ছে এই সময়টা তুমি মনে হচ্ছে অন্য কিছু রিসার্চ করো। তোমার ক্রিপ্টো হলো জাস্ট যে বিশ্বস্ত, যার মনে করে তোমার অ্যাডমিন তোমার কাছে বিশ্বস্ত, সে তোমাকে বলে যে হ্যাঁ এগুলো এগুলো করো অল্প কিছুতে, তারটা শোনো। কিন্তু ভাই এতগুলা কইরা নিচের মাথাটা খাইয়া টাইম নষ্ট কইরা তোমার লাইফের মারা দিয়া, তাহলে তো তোমার দরকার নাই, তাই না? সো হ্যাঁ, একটু কি ক্রিপ্টো মাইনিং নিয়ে আমি যতটুকু বললাম সেটা আমি অনেক সংক্ষেপেই বললাম, বেশি কাজে যেতে চাই নাই, এটাই। সো ভালোভাবে মাইনিং করো আর ভালো থাকো।